এখান থেকে আমরা ফিরে চললাম লাচুনের হোটেলের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা লাঞ্চ করলাম, করে আবার রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। লাচুং থেকে গ্যাংটকের দূরত্ব 116.9 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা 5 মিনিট। গ্যাংটক পৌঁছে আমরা আবার আমাদের সেই পুরনো হোটেলেই রাত্রিবাসের জন্য উঠলাম। আপনাদের আরেকটা কথা জানানো প্রয়োজন, অত্যাধিক বরফ এবং রাস্তা একেবারে বন্ধ থাকার দরুন আমাদের পক্ষে এই কাটাও যাওয়া সম্ভবপর হলো না। আমরা এখন চলেছি এমজি মার্গে। সেখানে দেখব বিভিন্ন শপিং মল এবং বিভিন্ন দোকান পাট যা কিছু আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন। আমি এখন পৌঁছে গেছি এমজি রোডের মার্কেটে। এমজি রোড টোটালি কি হয়, কোথায় আছে, কি দোকান আছে, কি খাবার দাবার আছে, পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন। এমজি মার্কেট ঠিক সামনে, যেখানে মহাত্মা গান্ধী রোড বলা হয়, সেই মহাত্মা গান্ধী স্ট্যাচুর সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি পরে পর। প্রচুর দোকান, প্রচুর শপিং, চুটিয়ে আনন্দ, তার নাম এমজি মার্গ। আমি এমজি মার্গের এই দোকানের সামনে, দেখা যাক এখানের জিনিসপত্রের দাম কীরকম। আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ডিসকাউন্ট 1000 টাকা। এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে। ছোটা এক্সচেঞ্জ। কত দাম এগুলো? 1520। आराम से हो जाएगा। ये पंचो का कितना दाम है? 450 का है ये। 450 का। हाँ जी सर। और ये इसका 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 350 का है। अच्छा, ये जो जैकेट है इसका क्या दाम है? ये 1850 रुपए का है, डिस्काउंट में 1100 रुपया। इसका क्या कीमत है? इसका कीमत 300 ईच। 300। কাঞ্চন ফাস্ট ফুড এমজি মার্কের একটা ফাস্টফুডের দোকান। আপনারা এখানে খাবার ট্রাই করতে পারেন। আমি দেখেছি রিজনেবল প্রাইস এবং খাবার খুব ভালো। मैडम इसका क्या दाम? ये 250 का। গ্যাংটক থেকে আরো একটা সকাল। আমরা আছি এখন গ্যাংটকের গাজুং হোটেল। এখান থেকে আজকে আমরা রওনা দিয়ে চলে যাব টিমিটি গার্ডেন। তো যাওয়ার পথে আমার এই হোটেলের আমি আপনাদের আগেই রিভিউ দিয়েছিলাম এবং বলেছিলাম যে হোটেলটি সত্যিই খুব সুন্দর, এদের ব্যবস্থাপনা, এদের সব কিছু খুব সুন্দর। তো আমার সঙ্গে রয়েছে এই হোটেলের ম্যানেজার বিশাল। আমাদের খুব খুব যত্ন করেছে এবং আমার দেখে মনে হলো যে ওরা সমস্ত গেস্টকে এইভাবে যত্ন করে।
আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড বাবা মন্দিরের চত্বরে, যা শুধু সারা ভারতবর্ষ নয়, বিশ্বের কাছে একটা অতি পবিত্র স্থান বলে পরিচিত। এখানে শ্রী হরভজন সিং বাবা সমাধিস্থ হন। পরবর্তীকালে আমি তার সম্বন্ধে আপনাদের কাছে সবটাই জানাবো। বাবা হরভজন সিং মন্দির, যিনি 1965 সালে 30শে জুন ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেন, কিন্তু 1968 সালের 4 অক্টোবর তিনি আর্মিতে কর্মরত অবস্থায় মাত্র 22 বছর বয়সেই মারা যান। বেশ কিছুদিন পরে তার সহকর্মীরা তার দেহ উদ্ধার করেন ও তাকে নিয়ে এসে এই স্থানে সমাধিস্থ করেন। এই সেই পবিত্র, ভারতবর্ষের মানুষের কাছে তো বটেই, সারা বিশ্বের কাছে পবিত্র, বড় পবিত্র স্থান বাবা হরভজন সিং মন্দির। আর্মিতে কাজ করা সমস্ত কর্মীরা বিশ্বাস করেন যে বাবা হরভজন আজও আমাদের দেশের সঙ্গে সীমান্ত পাহারা দিয়ে চলেছেন। ঝাঙ্গু লেককে স্থানীয়রা তসমোহ লেক ও বলে থাকে। এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 12,313 ফিট। ঝাঙ্গু লেক লম্বায় 2,743 ফিট আর চওড়ায় 1,401 ফিট। ভুটিয়া ভাষায় তসমোগো মানে হচ্ছে তসো অর্থাৎ লেক আর মোগো শব্দের অর্থ মাথা। শীতকালে এই লেক পুরো বরফে ঢাকা থাকে। এই বরফ প্রায় মে মাস অবধি দেখতে পাওয়া যায়। গ্যাংটক থেকে এর দূরত্ব 36.9 কিলোমিটার। আসতে সময় লাগবে 1 ঘন্টা 16 মিনিট। এখানে আসার সবথেকে উপযুক্ত সময় হলো জানুয়ারি থেকে মার্চ। अभी हम लोग खड़ा है छांगू लेक पे। इसका लिए बहुत बहुत दूर से आदमी आते हैं। আমরা এখানে এখন উপস্থিত হয়েছি ছাঙ্গু লেকের ঠিক সামনে। প্রচুর দূর দূর থেকে লোকজন আসে এই ছাঙ্গু লেক দেখার জন্য। লেক দেখাইয়ে না, আর কিছুদিন বাদেই এই ছাঙ্গু লেক বরফে সাদা হয়ে যাবে।
তার রূপ আর এক রকম হবে। তো এখন বরফ দেখা যাচ্ছে না। আর ঠিক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আমার পিছনে রোপওয়ের এন্ট্রি